এই মৃত জমিনের মধ্যে যে বীজগুলো বপন করা হয় ওই বীজের মধ্যেও কোনো জান নাই। কুমড়াটারে কাইটা ওর মধ্যে থেকে বিচিগুলোকে বের করে, ওই বিচিগুলোর মধ্যে সামান্য একটু জান বাকি থাকে, মানে একটু মাঞ্জা থাকে। এই বিচিগুলোকে আবার রোদ্রের মধ্যে শুকাইতে 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 এই কুমড়োর বিচিগুলোকে একবারে কাঠ বানায় ফেলায়, ওর মধ্যে কোনো জান বাকি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই কি এখন টের পাস না? এ বান্দা তুই কি দেখতে পারিস না আমি মৃত জমিন থেকে আর মৃত বীজ থেকে তোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ সাপাইর এলাকার ভাইরা, আর দেরি নয়, এক্ষুনি আসা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে রে বান্দা, এ বান্দা আই এই মজলিসের মধ্যে আজকে এসে বস। কার কত গুনাহ আছে রে বান্দা, আজকে যদি এই দিনের এই দিনের ওসিলায় যদি আজকে তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, এক সেকেন্ডের হায়াতের জিন্দেগিতে বিশ্বাস নাই, এক সেকেন্ডের যেখানে তোমার ভরসা নাই, সেখানে তুমি আবার ঘুমাবার রাত্রে এই গ্যারান্টি কেন দাও? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই মৃত জমিন থেকে কেমন করে বান্দার রিজিকের ফয়সালা করে দেয়। এই কুমড়াটারে কাটার পর কুমড়াটার বিচিগুলোকে যখন বের করা হয়, এই বিচিগুলোর মধ্যেও কোনো কিন্তু জান থাকে না, সামান্য একটুখানি রস বাকি থাকে। এই রসটাকে আবার রোদ্রের মধ্যে শুকাইতে শুকাইতে একেবারে কাঠ বানায় ফেলায় দেয়। এই কাঠ বানানো বিচিটাকে আবার বান্দা বান্দি যখন রাত্রেবেলা যখন জমিনের মধ্যে পদার্পণ করে, একটুখানি পানি দিয়ে যখন বান্দা বান্দি ঘুমাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখায় দেয়, ও বান্দা বান্দিরা দেখ না, এই নিদর্শন দেখে, এই জমিনের মধ্যে মৃত বীজটাকে দাপন করলি, এই মৃত জমিনের মধ্যে মৃত বীজটাকে দিলি, আবার এর মধ্যে একটুখানি পানি দিয়ে শুধু ঘুমাইতে গেলি, ও বান্দা ও বান্দিরা, সকালবেলা যখন ঘুম থেকে বান্দা বান্দি যখন উইটে ওই গাছের চারার নিকট যায়, যাইয়া দেখে ওই মৃত জমিন ফেটে মৃত বীজ থেকে আল্লাহর কুদরতে একটা গাছ বের হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো এই মৃত জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন কে? আর একবার জোরে বলা যাবে কি কে?